কি তোমার 2 লক্ষ টাকা দিতে হবে। এই পুলিশ বেসরকারি প্রতিষ্ঠান ফিলিপসের কর্মকর্তা শাহজাহান শামসু হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখতে শুক্রবার রাত 8:45টার দিকে উত্তরায় যাচ্ছিলেন তিনি। এ সময় কোরিল ফ্লাইওভারের নিচে জটলা দেখতে পান। সামনে এগিয়ে গিয়ে দেখেন এক নারী সাহায্য চাচ্ছেন। বিপদগ্রস্ত ওই নারীকে বাসায় পৌঁছে দিতে রাজি হন শাহজাহান। কিছু দূর এগোতেই তাদের আটক করে সাদা পোশাকধারী একদল পুলিশ। পরে তাদের দুজনকে এক জায়গায় নিয়ে আপত্তিকর ছবি তোলে পুলিশ। এরপর অপহরণ করা হয়েছে এমনটা জানিয়ে মোবাইল ফোনে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় শাহজাহানের পরিবারের সদস্যদের কাছে। শাহজাহানের পরিবার এ বিষয়ে প্রথমে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি ও র্যাবের কাছে অভিযোগ জানায়। অভিযুক্তদের ধরতে র্যাব ফাঁদ পাতে কোরিল ফ্লাইওভারের নিচে টাকা লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েন পুলিশ সদস্যরা। ধরে নিয়ে মেয়ে সহায় না, পরে আমার ছবি তুলছে, প্লাস সাদা কাগজে লিখছে, বলছে যে 2 লক্ষ টাকা না দিলে তোমার এগুলা সব ফ্লাশ করো। তখন 1 লক্ষ টাকা তারা রাজি হয়েছে। পরে এই আমার ভাগনাদের আমি বলি যে তোরা এসে আমার এই 1 লক্ষ টাকা দে। টাকা দেওয়ার আসার পরে তারপরে এই বড় ভাইরা সেই ছাড়া এসে আটকালো আর কি। কিন্তু ক্যামেরার সামনে ওই নারীর গলায় ছিল ভিন্ন সুর। যেসব পুলিশ সদস্য জোর করে আপত্তিকর ছবি তুলল তাদের বাঁচাতেই মরিয়া হয়ে উঠল সে। বাসা একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো প্রশাসনের কোনো দিদি না, এটা হ্যাঁ বাসাটা আগেই সমস্যা ছিল। শত চেষ্টা করেও লাভ হলো না, কথাই ফাঁক থেকেই গেল। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি কে তুলল, সেই ছবি পুলিশের হাতে কিভাবে গেল তার কোনো সদুত্তর দিতে পারেননি ওই নারী। র্যাব ধারণা করছে ওই নারী এবং পুলিশ সদস্যরা একটি সংঘবদ্ধ চক্র। এরা নগরীর বিভিন্ন এলাকায় এমন ফাঁদ পেতে মুক্তিপণ আদায় করে। পুলিশের কাছে কে দিছে সেটা তো ভাই আর আমি বলতে পারলাম না। আসন্ন বিপদ বুঝতে পেরে অভিযুক্ত পুলিশ সদস্যরাও নিজেদের বাঁচাবার চেষ্টা তদবির শুরু করে। শাহজাহানের আত্মীয় পরিজনের কাছে ভুলের ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা চালায় তারা, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়েই গেল। র্যাব অভিযুক্ত পুলিশ সদস্যদের নিয়ে হাজির হয় তাদের কর্মস্থল ভাটারা থানায়। পরে শাহজাহান বাদী হয়ে ভাটারা থানায় জড়িত পুলিশ সদস্য এএসআই কায়সার আহমেদ, মীর সিরাজুল ইসলাম, কনস্টেবল আব্দুর রহমান এবং ওই নারীসহ আরও একজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। এদিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের এই যে দাবি, দ্যাট মিনস তারা যে টাকা দাবি করেছিল সেটার সত্যতা আমরা পাওয়ার পরেই তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি।